এরপরে 7 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন √x ডিভাইডেড বাই 1 + 3 √x dx। ইন্টিগ্রেশন √x আমরা কি লিখতে পারি 1 বাই কত 2, 1 প্লাস এক্স, এখানে হচ্ছে 3 রুট, আমরা লিখতে পারি কত 1/3 dx। এখন ধরি x ইকুয়াল জেড পাওয়ার এখানে 2 আর 3, 1/2 1/3, অর্থাৎ 2 আর 3-এর লসাগু কত, 2 আর 3-এর লসাগু হচ্ছে 6। তা আমরা x ইকুয়াল জেড পাওয়ার 6 ধরবো, x ইকুয়াল জেড পাওয়ার 6। এখন উভয় সাইডে অন্তরীকরণ করে পাই, বাম পাশে কি x এর সাপেক্ষে অন্তরীকরণ এবং ডান পাশে z এর সাপেক্ষে অন্তরীকরণ। বাম পাশে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো dx, এবং ডান পাশে z এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে কি পাবো 6 z পাওয়ার কত 5 dz। এখন এখানে কত আছে x পাওয়ার 1 বাই কত 2। ইন্টিগ্রেশন এই যে x এর পরিবর্তে কত বসানো যাবে, x এর পরিবর্তে z পাওয়ার 6 বসানো যাবে, x এর পরিবর্তে z পাওয়ার 6, এই যে x এর পরিবর্তে z পাওয়ার 6, এবং আগে থেকে পাওয়ার কত ছিল হাফ, 1 প্লাস x এর পরিবর্তে কত বসাবো z পাওয়ার কত 6, এবং আগে থেকে পাওয়ার কত ছিল 1 বাই কত 3, এবং এখন এই যে dx এর পরিবর্তে কি বসানো যাবে, dx এর পরিবর্তে বসানো যাবে 6 z পাওয়ার 5 dz। আমি আরেকবার বলতেছি, এই যে x এর পরিবর্তে কি বসানো যাবে z পাওয়ার 6, এই যে x এর পরিবর্তে z পাওয়ার 6, এবং এর উপরে কত পাওয়ার ছিল হাফ, এবং dx এর পরিবর্তে কি বসানো যাবে 6 z পাওয়ার 5 dz, এই যে 6 z পাওয়ার 5 dz, এবং নিচে 1 প্লাস এই যে x এর পরিবর্তে কি বসানো যাবে, x এর পরিবর্তে z পাওয়ার 6 বসানো যাবে, x এর পরিবর্তে কি বসানো যাবে z পাওয়ার 6, z পাওয়ার 6, এবং আগে থেকে কি কত পাওয়ার ছিল, আগে থেকে 1/3 পাওয়ার ছিল, এই যে 1/3। ইন্টিগ্রেশন z পাওয়ার কত লেখা যাবে, আমরা জানি পাওয়ারে কি হয় গুণ হয়, এই যে 6 ইন্টু 1/2 কী হবে গুণ হবে, এই যে 6 ইন্টু 1/2 যদি আমরা গুণ করি তাহলে 3 দুগুণে কত 6, তাহলে 3, তাহলে জেড পাওয়ার কত থাকে 3, এবং কী থাকে 6 আর জেড পাওয়ার কত 5 ডিজেড, এবং নিচে 1 প্লাস এখানে কি 6 আর 1/3, অর্থাৎ 6 ইন্টু 1/3 যদি গুণ করা হয় তাহলে কী হবে 3 দুগুণে কত 6, তাহলে জেটের উপরে কত হবে 2 হবে, যে 6 ইন্টু 1/3 3 দুগুণ 6। এখন এই যে 6 আছে, 6টা আমরা বাইরে নিলাম, ইন্টিগ্রেশন তাহলে কি থাকে উপরে জেড পাওয়ার কত জেড পাওয়ার 5 আর জেড পাওয়ার 3, জেড পাওয়ার 5 জেড পাওয়ার 3 লেখা যাবে জেড পাওয়ার কত 8, আর কি থাকে জেড পাওয়ার, এই যে জেড পাওয়ার 5 জেড পাওয়ার 3 কি লেখা যাবে জেড পাওয়ার 8, আর কি থাকে ডি জেড, এবং নিচে কি থাকে 1 প্লাস জেড স্কোয়ার, 1 প্লাস জেড স্কোয়ার, আমরা লিখতে পারি জেড স্কোয়ার প্লাস কত 1। 6 ইন্টিগ্রেশন নিচে কি থাকে জেড স্কোয়ার প্লাস কত 1, হরে কি থাকে জেড স্কোয়ার প্লাস 1, আমরা এখানেও জেড স্কোয়ার প্লাস 1 লিখব, জেড স্কোয়ার প্লাস 1, কিন্তু আমাদের লবে কত আছে জেড পাওয়ার 8, জেড পাওয়ার 8। এখন যদি আমরা জেড পাওয়ার 6 দেই, জেড পাওয়ার 6 দেই তাহলে কি হয় যে জেড পাওয়ার 6, আমরা যদি একটু গুণ দিই তাহলে কত জেড পাওয়ার 6 ইন্টু জেড পাওয়ার 2, তার মানে জেড পাওয়ার 8 প্লাস জেড পাওয়ার কত 6, এখানে জেড পাওয়ার 8, আমাদের লবেও আছে কত জেড পাওয়ার 8, কিন্তু এই যে জেড পাওয়ার 6 কী হয়ে গেল বাড়তি হয়ে গেল, তার মানে আমাদের কি ক্যান্সেল আউট করতে হবে, তাহলে আমরা কীভাবে ক্যান্সেল আউট করা যাবে মাইনাস জেড পাওয়ার 6 দ্বারা ক্যান্সেল আউট করা যাবে, এই যে প্লাস জেড পাওয়ার 6 মাইনাস জেড পাওয়ার 6 কী যাবে কাটা যাবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা আবার এখানে জেড স্কোয়ার প্লাস 1 লিখি, আমাদের কত ক্যান্সেল আউট করতে হবে জেড পাওয়ার 6 ক্যান্সেল করতে হবে, ওই জন্য আমরা এখানে জেড পাওয়ার 4 দিলাম, জেড পাওয়ার যদি আমরা 4 দিই তাহলে কী হয় জেড পাওয়ার 6 হয়, জেড পাওয়ার এই যে জেড পাওয়ার 4 ইন্টু জেড পাওয়ার স্কোয়ার, এই যে জেড পাওয়ার 4 আর জেড স্কোয়ার কী হয় জেড পাওয়ার 6, তাহলে এখানে কী দিতে হবে এই যে মাইনাস দিতে হবে, তাহলে এখানে এই যে জেড পাওয়ার 4 আর জেড পাওয়ার 2 কী হয় জেড পাওয়ার 6 হয়, তাহলে এখানকার জেড পাওয়ার 6 এখানকার জেড পাওয়ার 6 যায় কাটা যায়, আর প্লাস মাইনাসে কি মাইনাস জেড পাওয়ার কত 4, এখন আবার কি বাড়তি থাকে জেড পাওয়ার 4 বাড়তি থাকে জেড পাওয়ার 4, আমরা আবার জেড স্কোয়ার প্লাস 1 লিখলাম,
আমাদের কত ক্যান্সেল আউট করতে হবে, জেড পাওয়ার 4। তার মানে আমরা যদি এখন জেড স্কোয়ার দিই তাহলে জেড স্কোয়ার আর জেড স্কোয়ার, এটা হচ্ছে জেড স্কোয়ার, এটা হচ্ছে কি জেড স্কোয়ার। এই যে জেড স্কোয়ার কত হবে, জেড পাওয়ার 4। আর এখানে কি ছিল, মাইনাস ছিল, তাহলে এখানে কী দিতে হবে, প্লাস জেড পাওয়ার 4 দিতে হবে। এই যে আমি প্লাস জেড পাওয়ার 4 দিলাম, তাহলে কী হয়, এই যে প্লাস মাইনাসে মাইনাস, জেড পাওয়ার কত 4 মাইনাস জেড পাওয়ার 4, তাহলে আমার কী লাগবে, প্লাস জেড পাওয়ার 4। এই যে প্লাস দিলাম ওই জন্য জেড স্কোয়ার কত হয়, জেড পাওয়ার 4। এখন আবার কত বাড়তি হয়, এই যে প্লাসে প্লাসে প্লাস, এই যে জেড স্কোয়ার আর 1 গুণ দিলে কত হবে, জেড স্কোয়ার হবে। এখন কী বাড়তি হয়ে গেল, এই যে জেড স্কোয়ার বাড়তি হয়ে গেল, তাহলে আমরা এখন আবার জেড স্কোয়ার প্লাস 1 লিখবো, জেড স্কোয়ার প্লাস 1। আবার কত বাড়তি, জেড স্কোয়ার বাড়তি, তাহলে আমি যদি মাইনাস দেই, কি দেই মাইনাস, তাহলে কী হয়, এই যে মাইনাস জেড স্কোয়ার, এই যে মাইনাস জেড স্কোয়ার, এই যে সামনের প্লাস জেড স্কোয়ার আর এখানে মাইনাস জেড স্কোয়ার কী যাবে, কাটা যাবে। কিন্তু তারপরেও কি বাড়তি থাকে, এই যে প্লাস মাইনাসে কি মাইনাস, মাইনাস 1 কী থাকে, বাড়তি থাকে, মাইনাস 1 কী থাকে, বাড়তি থাকে। এই জন্য আমরা কি দিলাম, প্লাস 1 দিলাম। আর শেষে কী হবে, অবশ্যই এই যে ডি জেড, তাহলে এখানে কি থাকে, 6 থাকে। ইন্টিগ্রেশন এই যে জেড স্কোয়ার প্লাস 1 প্রত্যেকটির সাথে যদি আমরা পৃথক পৃথক করে দিই, যে জেড পাওয়ার 6 ইন্টু কত, জেড স্কোয়ার প্লাস কত 1 ডিভাইডেড বাই কত, জেড স্কোয়ার প্লাস 1, আবার মাইনাস যে জেড পাওয়ার 4 ইন্টু কত, জেড স্কোয়ার প্লাস 1, নিচে কি জেড স্কোয়ার প্লাস কত 1 প্লাস, এখানে কি জেড স্কোয়ার ইন্টু কত, জেড স্কোয়ার প্লাস 1 এবং নিচে হচ্ছে কি জেড স্কোয়ার প্লাস 1, এই যে মাইনাস এখানে কি জেড স্কোয়ার প্লাস 1, আবার হরেও কি জেড স্কোয়ার প্লাস 1, আর প্লাস কি আছে এখানে 1 আছে, তাহলে 1 ভাগ কত, জেড স্কোয়ার প্লাস কত 1, আবার কি থাকে ডি জেড থাকে। 6 ইন্টিগ্রেশন এখানে কি থাকে, জেড স্কোয়ার প্লাস 1, উপরেও জেড স্কোয়ার প্লাস 1 কি যাবে, কাটা যাবে, তাহলে কি থাকে জেড পাওয়ার 6 মাইনাস এখানে জেড স্কোয়ার প্লাস 1, উপরেও জেড স্কোয়ার প্লাস 1 কি যাবে, কাটা যাবে, তাহলে কি থাকে জেড পাওয়ার 4 প্লাস এখানে কি থাকে জেড স্কোয়ার প্লাস 1, উপরেও থাকে জেড স্কোয়ার প্লাস 1 কি যাবে, কাটা যাবে, কি থাকে তাহলে জেড স্কোয়ার থাকে, মাইনাস এখানে কি থাকে উপরে জেড স্কোয়ার প্লাস 1 কাটা, উপরে নিচেও জেড স্কোয়ার প্লাস 1 কাটা, তাহলে কি থাকে 1 থাকে প্লাস, আর এখানে কি থাকে 1 ডিভাইডেড বাই, আমরা লিখতে পারি জেড স্কোয়ার প্লাস 1কে আমরা লিখতে পারি 1 প্লাস জেড স্কোয়ার, আর কি থাকে ডি জেড। এই যে 6 আমরা একটা থার্ড ব্র্যাকেট দিতে পারি, এবং প্রত্যেকটিকে কী করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। আর আমরা ইন্টিগ্রেশনের সূত্র কি জানি, ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন এক্স পাওয়ার এন ডিএক্স, কার সাপেক্ষে এটি, এক্সের সাপেক্ষে, আর চলক কী আছে এক্স, আর এখানে কি কার সাপেক্ষে, জেডের সাপেক্ষে, আর চলকগুলোও কি আছে, জেড আছে। আর সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন এক্স পাওয়ার এন ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স পাওয়ার এন ডিএক্স সমান কি লেখা যাবে, এক্স পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই কত, এন প্লাস 1, অর্থাৎ এক্সের উপরে যে পাওয়ার আছে তার সাথে কত যোগ হবে, 1 যোগ হবে, এবং এই পাওয়ারটি দিয়ে আবার কি দিতে হবে, ভাগ দিতে হবে। তাহলে এখানে কত আছে, জেড পাওয়ার 6, তাহলে জেড পাওয়ার কত আছে 6, এই 6 পাওয়ারের সাথে কত যোগ হবে, 1 যোগ হবে, তাহলে 6 প্লাস 1 কত 7, আর এই 7 দ্বারা আবার কি দিতে হবে, ভাগ দিতে হবে, মাইনাস এখানে কত আছে জেড পাওয়ার 4, তাহলে পাওয়ার 4-এর সাথে কত যোগ, 1 যোগ, তার মানে 5, এবং 5 দিয়ে কী দিতে হবে, ভাগ দিতে হবে, প্লাস এখানে কত আছে জেড স্কোয়ার, তাহলে পাওয়ার আছে কত 2, এই 2 পাওয়ারের সাথে 1 যোগ হবে, তাহলে কত হবে 3, এবং এই পাওয়ার দিয়ে আবার কি দিতে হবে, ভাগ দিতে হবে, মাইনাস এখন কি 1, আর আমরা জানি কি ইন্টিগ্রেশন 1 ডিএক্স, ইন্টিগ্রেশন 1 ডিএক্স, ইন্টিগ্রেশন 1 ডিএক্স কত হবে, এক্স হবে, ইন্টিগ্রেশন 1 ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হবে, এক্স হবে। তাহলে এখানে কি আছে ইন্টিগ্রেশন 1 ডিজেড, কার সাপেক্ষে, জেডের সাপেক্ষে, ওই জন্য এখানে কি হবে, জেড হবে। এখন আমরা একটি সূত্র জানি, ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন ডিএক্স, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই কত 1 প্লাস এক্স স্কোয়ার সমান কি লেখা যাবে, tan ইনভার্স এক্স লেখা যাবে। তাহলে আমরা লিখতে পারি এই যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন এই যে ডিএক্স ডিভাইডেড বাই কত 1 প্লাস এক্স স্কোয়ার সমান কি লেখা যাবে, প্লাস tan ইনভার্স কত জেড। আর অবশ্যই
ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে একটি কনস্ট্যান্ট সি লিখতে হবে। কি থাকে বাইরে, কি থাকে 6 থাকে। এখন এখানে কি 7, আমরা 7কে 1/7 লিখতে পারি। এখন আমরা জেড এর মান বসাবো। কিসের মান? জেড এর মান। আমরা অঙ্কটিতে কি ধরে নিয়েছিলাম? আর আমরা অঙ্কটিতে ধরে নিয়েছিলাম এক্স ইকুয়াল জেড পাওয়ার কত? 6। এক্স ইকুয়াল জেড পাওয়ার 6 ধরে নিয়েছিলাম। আমরা ধরে নিয়েছিলাম এক্স ইকুয়াল কত? জেড পাওয়ার 6। এবং উভয় সাইডে এখন যদি আমরা 1/6 পাওয়ার নেই, এই যে জেড পাওয়ার কত? 6, 1/6 পাওয়ার নিলাম, তাহলে কি হয়? এই যে এক্স পাওয়ার 1/6, আর এখানে কি 6 ইন্টু 1/6, 6 কাটা যাবে, তাহলে কি থাকে? জেড থাকে। তাহলে জেটের পরিবর্তে আমরা কত বসাতে পারবো? এক্স পাওয়ার 1/6। জেটের পরিবর্তে বসানো যাবে এক্স পাওয়ার 1/6। জেটের পরিবর্তে কত বসাবো? এক্স পাওয়ার কত? 1/6। এই যে জেড এর পরিবর্তে হচ্ছে এক্স পাওয়ার 1/6, আর এর উপরে পাওয়ার কত আছে? পাওয়ার 7 মাইনাস এখানে কি আছে? 1/5। এবং জেড এর পরিবর্তে কত বসাবো? জেড এর পরিবর্তে বসাবো এক্স পাওয়ার 1/6, আর এর উপরে পাওয়ার কত আছে? 5 আছে, প্লাস 1/3। আর জেড এর পরিবর্তে কত বসাবো? জেড এর পরিবর্তে বসানো যাবে এক্স পাওয়ার কত? 1/6, আর এর উপরে পাওয়ার কত আছে? এর উপরে পাওয়ার আছে 3, মাইনাস জেড এর মান কত? জেড এর পরিবর্তে বসানো যাবে এক্স পাওয়ার কত? 1/6, প্লাস 10 ইনভার্স এই যে জেড এর পরিবর্তে কত বসানো যাবে? জেড এর পরিবর্তে বসানো যাবে এক্স পাওয়ার কত? 1/6, আর অবশ্যই একটি কনস্ট্যান্ট সি নিতে হবে। এখন তাহলে কি থাকে? 6 থাকে, ইন্টু কি থাকে? 1/7। আমরা এক্স পাওয়ার লিখতে পারি 7/6 মাইনাস 1/5। এক্সের পাওয়ার লিখতে পারি 5/6 প্লাস 1/3। তাহলে এক্সের পরিবর্তে আমরা লিখতে পারি 3/6 মাইনাস এখানে কত থাকে? এখানে থাকে এক্স পাওয়ার 1/6 প্লাস এখানে থাকে 10 ইনভার্স 1/6, এবং অবশ্যই একটি কনস্ট্যান্ট সংখ্যা কি? সি। আমরা যদি আরেক লাইন লিখি, সেটি হচ্ছে 6 ইন্টু কত? 1/7, এক্স পাওয়ার কত? 7/6 মাইনাস 1/5, এক্স পাওয়ার 5/6 প্লাস 1/3। এখানে কি থাকে? আমরা যদি কাটাকাটি করি তাহলে তাহলে 3 ও 3, 3 2 কত হয়? 6 হয়, অর্থাৎ এক্সের উপরে পাওয়ার হাফ থাকে, এক্সের উপরে পাওয়ার হাফ। আর এক্সের উপরে পাওয়ার হাফকে আমরা লিখতে পারি রুট ওভার কত? এক্স মাইনাস এক্স পাওয়ার কত? 1/6 প্লাস 10 ইনভার্স কত থাকে? 1/, এটা হচ্ছে এক্স পাওয়ার 6, কি থাকে? এক্স পাওয়ার কত থাকে? 6 থাকে, আর প্লাস হচ্ছে কত? সি। এটা হচ্ছে এক্স পাওয়ার কত? 6, আর এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 8 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস এক্স। আমরা একটি কাজ করতে পারি, সেটি হচ্ছে এই যে ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস এখানে কি আছে? এক্স আছে, কিন্তু এর উপরে কিন্তু রুট নাই। আমরা রুট নিলাম, রুট ওভার এক্স নিলাম, কিন্তু এর উপরে কি রুট আছে? অবশ্যই নাই। এই জন্য আমরা কী দিলাম? স্কোয়ার দিলাম, অর্থাৎ এক্সের উপরে রুট নিলাম আর স্কোয়ার দিলাম, তাহলে কি স্কোয়ার রুট কাটা আবার কি থাকে? এক্সেই থাকে। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এখানে রুট ওভার এক্স, এখানে রুট ওভার এক্স এখন আমরা এই যে রুট ওভার এক্স কি নিতে পারি? কমন নিতে পারি। এই যে রুট ওভার এক্স যদি কমন নিই তাহলে এখানে কি থাকে? 1 থাকে, প্লাস এখানে রুট ওভার এক্স, তার উপরে কী আছে? স্কোয়ার আছে, তার মানে এখানে কী থাকে? রুট ওভার এক্স থাকে। এখন ধরি 1 প্লাস এই যে 1 প্লাস রুট ওভার এক্স সমান জেড ধরি, 1 প্লাস রুট ওভার এক্স সমান কত? জেড। এখন আমরা বাম পাশে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ এবং ডান পাশে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ যদি করা হয় তাহলে কী হবে? কী পাওয়া যাবে? তাহলে পাওয়া যাবে এক্সের অন্তরীকরণ 0 এবং রুট ওভার এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1/2 রুট ওভার কত? এক্স। কার সাপেক্ষে অন্তরীকরণ? এক্সের সাপেক্ষে। তাহলে আমরা কি দিতে পারি? ডিএক্স ইকাল কত? এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ? জেড এর সাপেক্ষে অন্তরীকরণ, অর্থাৎ কত? ডি জেড। এখন আমরা লিখতে পারি ডিএক্স ডিভাইড বাই কত? রুট ওভার এক্স ইকাল কত? এখানে 2 কি অবস্থায় আছে? ভাগ অবস্থায় আছে, এবং ডান সাইডে আসলে কী হবে? গুণ হবে, অর্থাৎ 2 ডি জেড। এখন যদি আমরা মানগুলো বসাই তাহলে কি পাওয়া যাবে? এই যে ইন্টিগ্রেশন
এই যে ডিএক্স বাই রুট ওভার এক্স, ডিএক্স বাই রুট ওভার এক্স, এই যে ডিএক্স বাই রুট ওভার এক্স সমান কী লেখা যাবে, 2dz লেখা যাবে। কী লেখা যাবে, এই যে 2dz। আর 1 ভাগ কী থাকে, এই যে 1 প্লাস রুট ওভার এক্স, 1 প্লাস রুট ওভার এক্স, এই যে 1 প্লাস রুট ওভার এক্স এর পরিবর্তে কী লেখা যাবে, জেড লেখা যাবে। এই যে ডিএক্স ডিভাইড বাই রুট ওভার এক্স এর পরিবর্তে কী লেখা যাবে, 2dz। আর 1 প্লাস রুট ওভার এক্স এর পরিবর্তে কী লেখা যাবে, জেড লেখা যাবে। এই যে জেড লিখলাম। এখন এই যে টুটা যদি আমরা বাইরে নিয়ে আসি, ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই কত, জেড। আর আমরা একটা সূত্র জানি, সেটি হচ্ছে এই যে এই যে হরের অন্তরীকরণ যদি লবে থাকে, হরের অন্তরীকরণ যদি কত থাকে, লবে থাকে। মনে করি এই যে হরের অন্তরীকরণ হচ্ছে হর প্রাইম। এই যে হরের অন্তরীকরণ যদি লবে থাকে, তাহলে লেখা যাবে লন হর। তাহলে কি লেখা যাবে, লন হর। এই যে হরের অন্তরীকরণ যদি লবে থাকে, হরের অন্তরীকরণ কোথায়, এই হরের অন্তরীকরণ যদি লবে থাকে, তাহলে কি লেখা যাবে, লন হর। যেমন ইন্টিগ্রেশন এই যে এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে কি 2x। তাহলে কি আছে এখানে, এই যে হরের অন্তরীকরণ 2x কোথায় আছে, লবে আছে। তাহলে আমরা লিখতে পারি লন হর। হর কত, এই যে এক্স স্কোয়ার। আবার এই যে ইন্টিগ্রেশন হরে আছে এক্স, আর এক্সের অন্তরীকরণ কি আছে, 1 আছে। এক্সের অন্তরীকরণ কত আছে, 1 আছে। তাহলে কি লেখা যাবে, লন হর। হর কত, এক্স। ঠিক এইখানে 2, এই যে জেটের অন্তরীকরণ কার সাপেক্ষে, জেটের সাপেক্ষে। এই যে জেটের সাপেক্ষে। আর জেটের অন্তরীকরণ হচ্ছে কত, 1। এখানে কি মনে 1 আছে। জেটের অন্তরীকরণ কোথায় আছে, তাহলে জেটের অন্তরীকরণ হচ্ছে 1 কোথায় আছে, লবে আছে মনে। তার মানে আমরা লিখতে পারি লন হর। হর হচ্ছে কত, জেড। আর অন্তরীকরণের কাজ শেষ হলে কি নিতে হবে, প্লাস সি। 2 লন আর জেটের মানটা কত, জেটের মান হচ্ছে 1 প্লাস রুট ওভার এক্স। জেটের মান কত, 1 প্লাস রুট ওভার এক্স। তার মানে আমরা জেটের পরিবর্তে কত বসাইতে পারবো, জেটের পরিবর্তে বসানো যাবে 1 প্লাস রুট ওভার কত, এক্স, আর কত, প্লাস সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।